হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। হ্যাঁ দেবে, চলো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে মেঘনার স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। তো মেঘনার তো নাচের প্রোগ্রাম আছে, তো এই যে রেডি হয়ে নিয়েছি, মেঘনাকে রেডি করে দিয়েছি। ওদের ড্রেস মেকআপ সব স্কুল থেকে করিয়ে দেবে, তো ওই জন্য 6টার সময় যেতে বলেছে। এখন বাজে 5:55। তো এখন আমি টোটো করে বেরিয়ে যাবো। মেয়েকে নিয়ে পুরোপুরি রেডি হয়ে গেছি। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। টাটা। এরপর মঙ্গলদ্বীপ প্রজ্বালন। প্রদীপ যেমন অন্ধকার দূর করে চারিদিক আলোকিত করে, মঙ্গলদ্বীপ প্রজ্বলিত হয় সমস্ত অমঙ্গল দূর হয়ে মঙ্গলদ্বীপের আলোয় আলোকিত। তো বন্ধুরা, এই যে চলে এসেছি গ্রিন রুমে। এখন ওদের মেকআপ চলছে, মানে বাচ্চারা যে নাচ করবে তার জন্য স্কুল থেকেই মানে নাচের ম্যামরা ড্রেস মেকআপের বন্দোবস্ত করে দিয়েছে। এখান থেকেই ওদের সাজানো হবে, ড্রেস আপ করানো হবে। তো চলো এখন মেঘনাকে সাজানো হবে। বাড়ি থেকে এমনি নর্মাল ড্রেস পরে আসতে বলেছে, তার উপর দিয়ে ওদেরকে ড্রেসটা পরানো হবে। দেখো মেঘনা তো ভীষণ খুশি। এবার ওকে মেকআপ করানো হচ্ছে, যেহেতু সব ছোটো ছোটো বাচ্চা, তো হালকার উপরে কোনো রকম একটু মেকআপ করে দিচ্ছে। আর এই মেকআপ করানোর 4 ঘন্টা পর ওদের নাচের প্রোগ্রামটা হয়েছে। ছোট বাচ্চা কতবার যে ওরা কাজল লিপস্টিক ঘেটে ফেলেছে, আবার ওদেরকে পরানো হয়েছে। দেখো কি সুন্দর চুপচাপ বসে মেকআপটা করে নিচ্ছে। ও তো মানে ভীষণ খুশি, কি বলবো তোমাকে। এরপর এই যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে, মানে আঁকা, তারপরে খেলাধুলো, নাচ, সব কিছু যে প্রতিযোগিতাগুলো হয়েছে স্কুলে এই কদিন ধরে, সেই প্রতিযোগিতার পুরস্কারগুলো বিতরণ করা হচ্ছে এখন। মেঘনাও কিন্তু একটা প্রাইজ পাবে। আর মেঘনার কিন্তু প্রথম স্টেজ প্রোগ্রাম এবং প্রথম ওর পুরস্কার, জীবনের প্রথম ওর পুরস্কার। ও চিত্রাঙ্কনে 3rd হয়েছে, সেই 3rd পুরস্কারও পাবে। সুন্দর একটা ওকে কুইজ বই দিয়েছে, কুইজের বই, ভীষণ সুন্দর। তো তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। চলো এখন এই পর্বটা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। মেঘনা দত্ত কই গো? মেঘনা কত পেছন দিয়ে আসছে। মেঘনা দত্ত আমাদের রীনা দিদিমণির একমাত্র নাতনি, তাই সে দিদার সঙ্গে দেখা করে আসছে। মেঘনা দত্ত। এরপর Bang 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 bang.
নাচটি করে হলো দেখে হলো হলো নাচটি করে হলো অন্য করে ব্যাগ করিস যদি ঘ্যাঙর ঘ্যাং দেখে হলো হলো নাচটি করে হলো অন্য করে ব্যাগ করিস যদি ঘ্যাঙর ঘ্যাং ভেঙেই দেবো ঠ্যাং ভেঙেই দেবো ঠ্যাং পুকুর পাড়ে ব্যাগ মেলে দুটো ঠ্যাং বাজাচ্ছিল খালি কুড়ি ড্যাং 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 পুকুর পাড়ে ব্যাগ মেলে দুটো ঠ্যাং বাজাচ্ছিল খালি কুড়ি ড্যাং 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 হাড়ি কড়ি হাড়ি ড্যাং 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 বাজাচ্ছিল হাড়ি কড়ি ড্যাং 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 বাজাচ্ছিল হাড়ি কড়ি ড্যাং 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 আমার দিকে দেখো। সহানুভূতি সাহচর্য পাথেয় করে শুরু করতে চলেছি আজকের উদ্বোধনী নৃত্য রাসলীলা। রাসলীলা হলো শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে অনুষ্ঠিত একটি ধর্মীয় উৎসব। এটি সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। এই রাসলীলায় সামিল হয়ে নৃত্য পরিবেশন করতে মঞ্চে আসছে বিদ্যালয়ের নৃত্যশিল্পীরা। একটি ঘোষণা। দেখো, আমি এই নাচের ভিডিওর গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা বুঝতেই পারছো তোমরা কপিরাইট চলে আসবে। আর যেহেতু এখানে একটা গানের সাথে না অনেকগুলো গান মিক্স করা, তাই গানটা অনেক বড়, সেই জন্য আমি একটু স্পিড করে দিলাম।
একটি বিশেষ ঘোষণা। আজকের এই অনুষ্ঠানে বাবা কাকুর ধমকে সব কিছু ভুলে দেখলেন ওর সামনের হাত দুটো আমাদের স্বাভাবিক নয়, আমাদের মতো স্বাভাবিক নয়, তবুও সে তার প্রতিভাকে তার স্ফুরণ ঘটিয়েছে, আবৃত্তিতে সে প্রথম হয়েছে। এরপর আরও একটি আবৃত্তি শুনব, সরস্বতী। নমস্কার। বাইরে মনে হয় শিবের সেই গাজনের যায় না, সেইটা যাচ্ছে, ওই জন্য সবাই দেখতে ছুটছে। সরস্বতী বিদ্যা দেবী, আমরা দু ভাই বোনে সারা বছর পড়ছি কত, আছে কি ছাই মনে, বই দেখো তো চতুর্দিকে, ওরে বাপ রে বাপ, এসব ছাড়াও সেলফে আছে অনেক পড়ার চাপ, পাহাড় প্রমাণ আমরা পড়ি, নদী প্রমাণ লিখি, তুমি বলো এই মাথাতে আর ঢোকাবো কি কি, বিদ্যা দেবী তুমি নিজে বলবে বাবা মাকে একটু যেন খেলতে দেন, লেখা পড়ার ফাঁকে, বাবা মাও তো ছোট ছিলেন, ছিল না কোনো, তবে কেন খেলতে যাও বলেন না কখনো নমস্কার। ভারী সুন্দর আবৃত্তি করলো মিলন রায়। বন্ধুরা, আমাদের নাচের প্রোগ্রাম হয়ে গেছে, এখন বাজছে রাত 10:30, তো এখন আমরা বাড়ি যাবো। তো চলো এখন টাটা। মেঘনাদের স্কুল থেকে টিফিনের ব্যবস্থা করা হয়েছে, টিফিন নিয়ে মেঘনাকে খাইয়েও দিয়েছি। টিফিনে ছিল একটা ডিম সেদ্ধ, একটা কেক আর একটা লাড্ডু, খাইয়ে দিয়েছি। এখন আমরা বাড়ি যাচ্ছি। আজকে কিন্তু গরম আছে, কিন্তু এত রাতে যেহেতু ব্যাগে করে যাচ্ছে, তাই ব্যাগে করে একটা ফুল হাতা গেঞ্জি নিয়ে এসেছিলাম, আর ওর বাবার সেই কী বলে এটাকে, কানপট্টি না কী বলে জানি না, এটা পরিয়ে নিয়ে চলো বন্ধুরা, আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করে দিলাম। কেমন লাগলো ব্লগটা জানিও। শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো।